হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে পরীক্ষা, ৩ পরীক্ষার্থী বিষয়ে নির্বাচনী ভুল হওয়ায় পরীক্ষাতে বসা নিয়ে সমস্যা হয়। আবেদনের সময় পেরিয়ে যাওয়ায় সাবজেক্ট এডিট করা যায়নি বলে জানা যাচ্ছে। তিন পরীক্ষার্থীর এমনটাই জানা যাচ্ছে। বিষয় নির্বাচনে ভুল হওয়ার ক্ষেত্রে পরীক্ষাতে বসা নিয়েই সমস্যা হয়। হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসেই পরীক্ষা, ৩ পরীক্ষার্থীর বিষয় নির্বাচনে ভুল হওয়ায় পরীক্ষাতে বসা নিয়ে সমস্যা হয় বলে জানা যাচ্ছে। আবেদনের সময় পেরিয়ে যাওয়ায় সাবজেক্ট এডিট করা যায়নি বলেও ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে এবং সেই কারণেই এই ৩ পরীক্ষার্থী তারা হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসেই পরীক্ষা দেন। হাইকোর্টের নির্দেশে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অফিসেই পরীক্ষা দেন ৩ পরীক্ষার্থী। বিষয় নির্বাচনে ভুল হওয়ায় পরীক্ষাতে বসা নিয়ে সমস্যা হয়। শুভঙ্কর মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, কি কারণে তাদের এই পরীক্ষা দেওয়া এই এসএসসি ভবনে? দেখো, তোমরা জানিয়ে রাখি যে ৩ পরীক্ষার্থীর কথা বলা হচ্ছে। তারা কিন্তু একজন মালদার, তার নাম হচ্ছে হাবিবা খাতুন, আর একজন হলদিবাড়ি ইংরাজি বিষয়ের পরীক্ষার্থী অর্পিতা পাহাড়ি এবং অন্য অপরজন বাঁকুড়ার এগ্রোনমি বিষয়ের পরীক্ষার্থী উত্তম ঘোষ। এই ৩জন পরীক্ষার্থী তারা তাদের বিষয় নির্বাচনে ভুল করেছিল। যখন ফর্ম পূরণ হয় বা আবেদনপত্র পূরণ হয় সেই সময় পরবর্তীতে তারা সেটা বুঝতে পেরে এসএসসির দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সেই সময় এসএসসি তাদের কথা আমল দেয়নি বলে অভিযোগ এবং তারপর তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা জানান যে তাদের যে সুনির্দিষ্ট বিষয় সেই বিষয়ে তারা পরীক্ষা দিতে চান, যাতে তারা ফর্ম ফিল আপ করেছে সেটাই না। এবং সেই সময় কিন্তু হাইকোর্টের তরফ থেকে শুক্রবার দিন তাদেরকে এই নির্দেশ দেওয়া যে ওই ৩ পরীক্ষার্থীর জন্য নতুন অ্যাডমিট কার্ড এসএসসি তরফ থেকে জারি করতে হবে এবং ওই ৩ পরীক্ষার্থী পরীক্ষা নিতে হবে। প্রয়োজনে এসএসসি অফিসে নিয়ে এসে তাদের পরীক্ষা নিতে হবে। সেই মতো আজ সকালে এসএসসি অফিসে ওই ৩ পরীক্ষার্থী আসেন এবং সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী বেলা 12টা থেকে তার কিছু আগে তারা পৌঁছান। তাদের কাগজপত্র চেকিং হয়, নতুন অ্যাডমিট কার্ড চেকিং হয় এবং তারপর 12টা থেকে দুপুর 12টা থেকে কিন্তু এই যে পরীক্ষা শুরু হয়েছে সেই পরীক্ষা তারা দিতে শুরু করেছেন। এই মুহূর্তে তারা কিন্তু এসএসসি অফিসে পরীক্ষা দিচ্ছেন, যেটা কিন্তু অনেকটা বলা যেতে পারে যে একেবারে বেনজির ঘটনা। এই প্রথম দেখা যাচ্ছে এসএসসির অফিসে কোনো পরীক্ষার্থী এইভাবে পরীক্ষা দিচ্ছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।